হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। উইকেন্ডে 2 দিনের ছুটি কাটাতে আমরা চলে এসেছিলাম এবারে দীঘাতে। দীঘা আসার জন্য আমরা এসপ্ল্যানেড থেকে বাস ধরেছিলাম। আমরা ট্রেনের পথে আসিনি, আমরা বাসে করে দীঘার পথে রওনা হয়েছিলাম এবং এটা একদম জাহাজবাড়ির সামনে গিয়ে আমাদের নামিয়ে দেয়। অনেক বছর বাদে দীঘা আসলাম জানো তো, কিন্তু খুবই সুন্দর লাগছে দীঘা এসে। বেশ সুন্দর ঝলমলে ওয়েদার। বন্ধুরা মিলে এসেছি আমরা এই সমুদ্রের স্নিগ্ধতাকে উপভোগ করতে। আমরা বেশ টায়ার্ড ছিলাম, সেই জন্য প্রথমেই চলে এসেছি আর খিদেও পেয়েছিল খেতে। তো এখানে নেওয়া হয়েছে কাঁকড়া, চিংড়ি, পাবদা, পার্শে, পমফ্রেট, চিকেন, সমস্ত কিছু নেওয়া হয়েছে এবং আমরা আগে খাওয়াটা সেরে নিলাম। একটু রেস্ট নিয়ে সন্ধে হয়েছে, এখন আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি বাইরে একটু কেনাকাটি করতে, কি কি পাওয়া যায় আশপাশটা ঘুরতে এবং ডিনার করতে। দেখো কত সুন্দর কাজ এগুলো। এখন আমরা আছি জগন্নাথ মন্দিরে। এখন ভোর প্রায় 7টা বাজে, 7টা মতো বাজে। যেহেতু আজকে রবিবার, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু সকাল সকাল আসা যাক, যদি একটু ফাঁকা পাওয়া যায়। তো আমরা ঢুকে গেছি চেকিং করার পর। তো চলো এবার মন্দিরটার দিকে যাই। যোগুদাদার কাছে এসেছি এবং পুজো দেবো না তা তো হয় না, তাই সামনে এখান থেকে 50 টাকা 100 টাকা অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, তোমরা নিতে পারো, পুজোর ডালা আর কি। তো আমরা 100 টাকার একটা ডালা নিলাম, যার মধ্যে প্যাঁড়া, গজা, কিছু লাড্ডু, নাড়ু এরম ধরনের জিনিসপত্র ছিল। দিয়ে এখন আমরা মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি। যেহেতু রবিবার বললাম সকালে এসেছি, তো সেই জন্য একটু মোটামুটি ফাঁকাই ছিল। আমার খুব একটা আইডিয়া নেই যে এখানে খুব ভিড় থাকে কিনা, কিন্তু মোটামুটি ফাঁকা ছিল। এই দেখো বাইরের যে যোগুদাদার মূর্তি থাকে গেট দিয়ে ঢোকার সিংহদুয়ারে, সেটা রয়েছে। মন্দিরটা বেশ সুন্দরভাবে বানানো হয়েছে এবং তোমরা সবাই অনেকেই দীঘার জগন্নাথ মন্দির দেখে এসেছো আমি জানি। আমারই দেখা হয়নি, পুরী তো যাওয়া হয়, কিন্তু এবারে ভাবা হলো যে একটু দীঘা যাওয়া হোক, দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে সেটা দেখা হোক। তো সেই জন্য আমরা এসেছি আর কি। এখানে দুদিকে এরকম পদ্মবিল রয়েছে, খুব সুন্দর। আর চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক। মন্দিরের ভেতরে গর্ভগৃহে তো আর ফটোগ্রাফি অ্যালাউড না, তো সেই জন্য ভেতর থেকে জগন্নাথকে আমি দেখাতে পারলাম না, যতটা পারলাম দেখালাম। মন্দিরের ঠিক অপোজিটে সোজা হাঁটলেই চলে যাওয়া যায় জগন্নাথ মন্দিরের সমুদ্র ঘাটে। তো সেখানে এসেছি, বেশ ফাঁকা রয়েছে, ডাব বিক্রিও হচ্ছিল। তো একটুখানি ডাবও আমরা কিনলাম, খেলাম আর কি গরমের মধ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।